ভিডিওটা ভালোভাবে দেখো, তারপর আমরা কিছু ফানি কমেন্ট করব। প্রতিবার সুমি বাইরে থেকে বাড়িতে আসলে ওর জন্য মাংসই রান্না করি, কারণ মাংস হলে ওর আর যে কিছুই চাই না। যেদিন সুমি বাড়িতে এসেছিল সেদিন ছিল সোমবার, আর সোমবারে যে আমরা ভেজ খাই সেটা তোমরা সবাই জানো। তাই তার পরের দিনে আমি মাংস এনে রান্না করে দিয়েছিলাম। মাংসের সাথে আমাদের বাড়িতে অনেক কিছুই রান্না হয়, কিন্তু ও যে আর কিছুই খেতে চায় না, মাংস দিয়েই দুটো ভাত খায়। সে যাই হোক, আমার ছেলে মেয়ে ছোটবেলা থেকে এই পর্যন্ত দুই ভাই বোনে না করেছে কোনো গন্ডগোল, না করেছে কোনো ঝামেলা, না করেছে কোনো মারামারি। আমি তো জানি ভাই বোন ছোট থাকলে খুব মারামারি হয়, কিন্তু আমাদের বাড়িতে কোনো দিনও হয়নি। আমি ছিলাম ছোট, আমার দুটো দাদা বড়, আমার দাদারা কোনো দিনও আমাকেও মারি। দেখো আমরা তিন ভাই বোন কোনোদিনও মারামারি করিনি, আর আমার দুটো ছেলে মেয়ে এরাও কোনোদিনও ঝামেলা করে। আমার ছেলে মেয়ে ছোট থাকতে বাবার বাড়িতে গিয়েছিলাম, বাবার বাড়িতে যাওয়ার পর আমার কাকিমা বলতো আমাদের বাড়িতে দুটো বাচ্চা এসেছে, আমরা বুঝতেই পারি না। এত ঠান্ডা ছিল আমার ছেলে মেয়ে, এখনো খুব ঠান্ডা। কারোর সঙ্গে না গন্ডগোল করে, কারোর সঙ্গে কোনো ঝামেলার মধ্যে নেই। পাশের বাড়ি যদি কোনো গন্ডগোল হয় ওরা দুই ভাই বোন যেন ভয় পেয়ে যায়। ঠিক এইভাবেই আমার ছেলে মেয়ে ছোটবেলা থেকেই মানুষ হয়েছে। আমি জানি না আমার ছেলে মেয়ে তোমাদের কাছে কেমন। সে যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না বান্না সব হয়ে গেছে। এবার সুমিকে খেতে দিয়ে দিই। খেতে বসে সুমি বলে উঠলো, মা আমি একটু বেরোবো। আমি বললাম এখন আবার কোথায় যাবি? এই তো মাত্র বাড়িতে আসি। এই গরমে এত বেরোনো আমার একটুও পছন্দ না। এখন একটু সুস্থ হয়ে দুদিন বাড়িতে থাক। বাড়িতে তোর অনেক কাজ, সেইগুলো বাড়িতে বসে কর। আরে মা না, আমি একটু বেরোবো জন্মদিনে, আবার চলে আসবো। ওরা খুব জোর করেছে জন্মদিনে যেতে, সেখানে তো আমাকে যেতেই হবে। সে যাই হোক, এদিকে সুমি খেতে থাকুক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। কেমন লাগলো অবশ্যই। ওই গল্পগুলো মনে হয় কাকিমা কোনো ঠাকুমার ঝুলি থেকে বানিয়েছে। ये बड़ी अच्छी बात कही आप।